হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আজকের ভিডিওটা বুঝতেই পারছো তোমরা লোগো দেখে যে রেলওয়ে রিক্রুটমেন্ট যে বোর্ড আছে সেখান থেকে আপডেট যে নোটিফিকেশান নাম্বারটা হচ্ছে 03/2024, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার যে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। আর বাকি যে পোস্টগুলো আছে সেগুলো মেনলি ব্রিফলি দেখে নেবো যে কোন কোন জিনিসগুলো দেখতে হবে আর প্রিভিয়াস ইয়ারে কী হয়েছিল সেই জিনিসগুলো আমিও কম্পেয়ার করে নেব। ফার্স্ট অফ অল আমাদের পোস্টগুলো দেখবো মেনলি এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, বাকি যেগুলো আছে ডিএমএস, সিএমএ, কেমিক্যাল সুপারভাইজার আর মেট্রোলজিক্যাল সুপারভাইজার। তো জেনারেলি যে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চার আর যে মেট্রোলজিক্যাল সুপারভাইজার রিসার্চ যেটা আছে সেখানে কি লেভেল 7 জুনিয়র ইঞ্জিনিয়ারের একটু আগের যে লেভেল সেটা বা গ্রেড পে যেটা সেটা, যেখানে ইনিশিয়াল হচ্ছে বেসিক যেটা হবে 44,900, যার এজ হচ্ছে 18 থেকে 36, আগে যেটা ছিল 33 ইয়ার্স ছিল ম্যাক্সিমাম, 18 to 33 ইয়ার্স, সেটা চেঞ্জ করে এখন 18 থেকে 36 করা হয়েছে। সবগুলোই জুনিয়র ইঞ্জিনিয়ার। বাকি যে পোস্টগুলো আছে জুনিয়র ইঞ্জিনিয়ারের সাথে সেটা হচ্ছে লেভেল 6, যেটা 35,400 গ্রেড পে, ঠিক আছে, যেটা 18 থেকে 36, এটাও প্রিভিয়াসে এটাই ছিল, ঠিক আছে। যে সেরকম আমরা টোটাল যে ভ্যাকেন্সি যেটা দেখতে পাচ্ছি 7,951, যেখানে যেই শুদ্ধ যে পোস্টগুলো আছে সেগুলো 7,934, আর যে তোমার রিসার্চার পোস্ট বা সুপারভাইজার পোস্ট আছে 17টা। পিএসসি যেই সঙ্গেও একটু কম্পেয়ার যদি আমরা পাশাপাশি করে নিই, পিএসসি যেই যেটা ছিল যে আরআরবি যেই যদি তার সঙ্গে আমরা কম্পেয়ার করে দিই তাহলে বেসিক যেটা পিএসসি যেই বেসিক যেটা হচ্ছে 35,800 হয়, এখানে আরআরবি যেই যেটা 35,400। বেসিক কিন্তু কম, কিন্তু যেহেতু সেন্ট্রালে ডিএ, এইচআরএ অ্যান্ড টিএ অ্যালাউন্সও দেয়, সেই জন্য স্যালারিটা কিন্তু সেন্ট্রালের পিএসসি যেই থেকে বেশি হয় স্যালারি। যদি দেখো পরে যদি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিএ কেস চলছে সেটা যদি জিতে তাহলে হয়তো সেন্ট্রাল থেকে স্টেটের স্যালারি বেশি হয়ে যাবে। যদিও হাইকোর্টের রায় দিয়েছে, মানে গভর্নমেন্ট যারা এমপ্লয় আছে তাদেরই ফেভারে দিয়েছে, সেটা সুপ্রিম কোর্টে চ্যানেল করেছে, এখনও পর্যন্ত রায় ঝুলছে আর কি ব্যাপারটা, বুঝলে। তো তার সঙ্গে দেখে নেব যে অ্যাপ্লিকেশন কিন্তু 30/7 মানে 30 জুলাই থেকে শুরু হয়ে যাবে, যেটা 29 আগস্ট পর্যন্ত চলবে, ঠিক। মডিফিকেশান করতে দেবে তোমাকে 30 জুলাই থেকে 30 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক। তারপরে দেখে নিয়ে দেখো এখানে একটা ক্লিয়ার যে জিনিসগুলো তোমাদেরকে ইম্পর্টেন্ট দিতে হবে, যে ক্যান্ডিডেট ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট প্রেসক্রাইব এডুকেশন বা টেকনিক্যাল নট এলিজিবল, যারা কিন্তু মানে যারা আছো অনগোয়িং কোনো ডিগ্রি বা ডিপ্লোমাই হোক, ডিগ্রি করছো তারা নয়, কিন্তু যখন তারা তো চলছে কোর্সটা, যারা অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছে তাদেরই কিন্তু এলিজেবল, মানে রানিংয়ে কিন্তু এলিজেবল নয়। তার মানে যে আমাদের যে ক্লোজিং ডেট যেটা আছে না, এই যে 29/8/2024, এর আগে যদি তোমাদের সার্টিফিকেট হয়ে যায় তাহলেই তোমরা কিন্তু এলিজেবল, তাছাড়া কিন্তু নয়। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাদের বারবারই ভুল হয় জিনিসটা বুঝতে। আর একটা জিনিস যে একজন একটা পোস্টের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কেউ যদি একের বেশি অ্যাপ্লিকেশন করে রাখো তাহলে সেটা রিজেক্ট করা হবে, এখানে বলে দিয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব এখানে যে 8 নম্বর পয়েন্ট দেখো, ঠিক আছে, ক্রুশিয়াল ডেট ফর ক্লেম অফ SC ST OBC বা EWS যাদের সার্টিফিকেট আছে তাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজের ডেটেই কিন্তু ওই যে তোমরা সার্টিফিকেট যেটা হচ্ছে সেটা প্রডিউস করতে হবে, তার আগেই কিন্তু। এরকম নয় যে অ্যাপ্লাই করে দিলাম SC ST OBC দিয়ে পরে আমি অ্যাপ্লিকেশন মানে কাস্ট সার্টিফিকেট বার করবো, এরকম কিন্তু নয়, সেটা ক্লিয়ার করে দিয়েছে এটা কিন্তু, হ্যাঁ। তারপর দেখো এখানে রেলওয়েতে মেডিকেল ফিটনেস যে জিনিসটা সেটা কিন্তু খুব জোর দেওয়া হয়। মেডিকেলে যদি কেউ আনফিট থাকে সেই তাকে কিন্তু অল্টারনেটিভ অ্যাপয়েন্টমেন্ট কোনো অপশান দেওয়া হবে না, এটা বলে দিয়েছে। মেডিকেলে এবার অনেক ভাগ আছে, A1 A2 B1 B2 B3, এই জিনিসগুলো মেডিকেল নিয়ে একটা আলাদা ভিডিওই বানাতে হবে, কারণ মেডিকেল জিনিসটা একটু জটিল তোমার আরআরবির ক্ষেত্রে। আমি সেই জিনিসটা পরে আলোচনা করবো তোমাদের সঙ্গে, হ্যাঁ। এই দেখো 18 থেকে 36 বলেছে। পে স্কেল তো আলোচনা করেছি তোমাদের। এটা কি দুটো স্টেজে এক্সাম হবে, CBT 1 অ্যান্ড CBT 2, সেগুলো আমি পরে আলোচনা করে নেবো। CBT 1টা কী হবে, CBT 1টা কোয়ালিফাইং নেচার হবে, CBT 2টা যেটা হবে সেটা মেনলি তোমাদের যেটা সিলেক্টেড করবে তোমাদের বা মেরিট যেটা বার করবে তার জন্য, ঠিক আছে। সো যাই হোক পরে এগুলো আমরা আলোচনা করব। আর একের বেশি যদি তোমার শিফটে কোশ্চেন হয় তাহলে নর্মালাইজেশন হবে, সেটা একদম ক্লিয়ার করে দিয়েছে, ঠিক। আর এটা খুব ভালো করে বলে দিচ্ছে, তুমি যখন যে রেজিস্ট্রেশন যখন করবে সেই জিনিসগুলো মোবাইল নাম্বারের ইমেল আইডিটা সেটা যেন একদম কারেন্ট দাও, যেটা অ্যাক্টিভ সেটা বারবার, কারণ এখানে এই দুটো দিয়েই তোমাকে কিন্তু কমিউনিকেট করবে জিনিসটা, ঠিক আছে। আর নেগেটিভ মার্কিং 1/3 হবে একদম।
এটা খুব ভালোভাবে বলে দিয়েছে যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি যখন তুমি একটা আইডি ক্রিয়েট করে নেবে তারপরে কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। 17 নম্বর পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন যে তোমার মডিফিকেশন যখন দিবে তখন যদি তোমরা এটাকে ক্রিয়েটার অ্যাকাউন্টে যে ভুল করেছো সেটা যদি তুমি মডিফাই করতে যাও তোমাকে 250 টাকা সেখানে পে করতে হবে এক্সট্রা। আর ব্যান আইটেমগুলো জানো যে তুমি এক্সাম হলে কোনো ডিভাইস নিয়ে বা কিছু ওয়ালেট পার্স এসব জিনিস কোনো কিছু নিয়েই তুমি অনলাইনে কিন্তু ঢুকতে পারবে না এক্সাম। এগুলো তোমরা জানো, অনেকে অনলাইনে এক্সাম দিয়ে থাকো, এসএসসিও দিয়ে থাকো, তো এগুলো জানো। যাই হোক, নেক্সট এখানে একটা জিনিস বলে দিয়েছে 20 নম্বর পয়েন্টে দেখো যে ক্লক রুম, তোমরা যে জিনিসপত্র নিয়ে যাও সেখানে কিন্তু তোমাদের যে এক্সামিনেশন হল সেখানে কিন্তু কোনো ক্লক রুম যেটা সেটা প্রোভাইড করা হবে না, তোমার নিজের রেসপন্সিবিলিটি নিয়ে যেতে হবে। সেজন্য বলছে কোনো ভ্যালুয়েবল জিনিস যাও এক্সাম হলে নিয়ে না যাও। এগুলো মোটামুটি আলোচনা করেছি। সেখানে দেখো মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন করেছি যে তোমার যে নাম, তোমার নাম, ফাদার নাম, তারপরে তোমার ডেট অফ বার্থ সেটা একদম মেট্রিকুলেশন বা তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা বা এইচএস অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু হতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এটা খুব ভালোভাবে চেক করবে সার্টিফিকেট আর এখানে একটা জিনিস হলো সিগনেচার কিন্তু তোমাকে এরকম অনেকে ভুলভাল সিগনেচার করে দেয়, পরে গিয়ে সিগনেচার ওখানে করে মেলে না। সিগনেচারটা তোমাকে ঠিকভাবে করতে হবে, একটাই সিগনেচার করতে হবে যাতে তুমি এই যে সিগনেচারটা দিচ্ছ সেটা যেন এক্সাম হলেও মেলে, সেই জিনিসটা তোমাকে বা থ্রু যে প্রসিডিউর সেটাতেও কিন্তু তোমাকে মেলতে হবে। আর এটা নয় যে ব্লক লেটারে আমরা সিগনেচার করলাম, সিগনেচার জানো তোমরা এতদিন পড়াশোনা করছো, সিগনেচার কীভাবে করতে হয় ফুল সিগনেচার সেটা নিশ্চয়ই জানো। আর সিবিটি এক্সাম যখন তোমার ওই অ্যাডমিট কার্ড দিয়ে যাবে তখন তোমার ভেন্যু চেঞ্জ করার কোনো অপশানই থাকবে না, এটা ক্লিয়ার করে দিয়েছে এখানে। হ্যাঁ, এখানে একটা জিনিস খুব বলে দিয়েছে দেখো, মানে ভ্যাকেন্সি যেটা আছে সেটা কিন্তু টেন্টেটিভ, এটা কমতেও পারে বাড়তেও পারে, এটা জিনিসটা টোটালি কিন্তু বলে দিয়েছে এখানে, ঠিক আছে। টেন্টেটিভ ভ্যাকেন্সি এটা দিয়েছে, টেন্টেটিভ সেটা বাড়তে খুব কম, জেনারেলি কমার চান্স খুব কমই থাকে, বাড়ি। রাইট টু অ্যাপয়েন্টমেন্টে কী যে আরআরবি জাস্ট এটা কী করলো যে তোমাদের সিলেক্ট করে অথরিটির কাছে পাঠিয়ে দেবো, অথরিটি অ্যাপয়েন্ট করে, আরআরবি অ্যাপয়েন্টমেন্ট দেয় না। তারপরে কি নেক্সট যে পয়েন্টটা হচ্ছে যে সিলেক্টেড হবে যখন ক্যান্ডিডেটরা তখন একটা যে তোমাদের একটা ট্রেনিং হবে, যে সেই সময় তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। তোমাদের কোনো সিকিউরিটি বন্ড আর ইন্ডিপেন্ডেন্ট বন্ডও করতে পারে। পোস্টিং কি ফার্স্ট পোস্টিং যে কোনো জায়গায় দিতে পারে, সেটা অথরিটি আছে। সেখান থেকে ট্রান্সফার মিনিমাম 5 to 10 ইয়ার্স সেখানে থাকার একটা প্রভিশন আছে, তারপরে ট্রান্সফার এরকম জিনিসটা লিখে দিয়েছে। আর ফ্রি ট্রেন ট্রাভেল যারা SC/ST ক্যান্ডিডেট আছে তাদের জন্য যে সিবিটি ডকুমেন্ট ভেরিফিকেশন বা এর জন্য স্লিপার কোর্স দিতে পারে, সেটা প্রসিডিউর আছে, সেটা একটা আলাদা প্রসিডিউর আছে, সেটা বলেছে এখানে। ওটা লিখে দিয়েছে বা আরআরবি যে কোনো সময় তার যে প্রসিডিউর সেটা যে কোনো সময় চেঞ্জ করতে পারে, এটা রাইটস আছে আরআরবি, জিনিসটা ক্লিয়ার। এখানে যে কোনো কিছু প্রবলেম হলে তোমরা হেল্পলাইন নাম্বার দিয়েছে এখানে, সেই হেল্পলাইন নাম্বার বা ইমেল আছে, সেখানে তোমরা মেলও করতে পারো, হেল্পলাইন নাম্বারে ফোনও করতে পারো যে রিক্রুটমেন্ট সম্বন্ধে কোনো কিছু জানতে গেলে। ভ্যাকেন্সি বলা আছে, ভ্যাকেন্সি এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড এই জিনিসটা তোমাদের বলেছি, মেডিকেলটা একটু ডিটেলসে বলতে হবে, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো যদি তোমরা চাও পরে। ঠিক নেক্সটটা সেম এই জিনিসটা আমি আগেই আলোচনা করেছি। আগে যেটা ছিল যে 33 বছর ছিল সেটা এখন 36 করা হয়েছে, 36 করা হয়েছে। ওবিসিদের জন্য 3 বছর ছাড়, SC/ST 5 বছর ছাড় আছে, যেমন গভর্নমেন্টের রুলস সেরকম। আর অ্যাপ্লিকেশান ফি 500 ফর যে জেনারেল, আর SC/ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটি, EBC এদের কি 250 টাকা। 500 টাকার মধ্যে কি 400 টাকা রিফান্ড হবে যদি তুমি পরীক্ষায় অ্যাপিয়ার করো CBT 1-এ। যদি না যাও তাহলে টোটাল 500 টাকাটাই ক্লেম করবে মানে আরআরবি নিয়ে নেবে। যদি যাও তাহলে 400 টাকা ফেরত পাবে CBT 1-এ, ঠিক আছে। আর SC/ST অফিসদের ক্ষেত্রে বা এইগুলো যেটা হয় মানে টোটাল 250 টাকাটাই ব্যাক পাবে যদি এক্সামে যায়, CBT 1 দিতে চাই, ঠিক আছে। এটা ভালো করে বলে দিয়েছে দেখো, CBT 1 যারা যাবে তারাই কিন্তু রিফান্ড পাবে, না গেলে রিফান্ড পাবে না। এখানে মাইনরিটি বা EBCদের ফান্ড রিফান্ড করতে চাইলে যে প্রভিশনগুলো লাগবে সেটা দেওয়া আছে, করে নিতে পারো তারা। আর রিফান্ডের জন্য ব্যাংকের নাম, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, IFSC কোড সব ঠিকভাবে দিতে হবে, এটাই। এখানে একটা যেটা বলেছি ইকোনমিক্যালি উইকার সেকশন কি 8 লাখ পার ইয়ারে, 8 লাখে যারা নিচে তাদের ইকোনমিক্যালি উইকার সেকশন EWS যে ক্রাইটেরিয়া অর আদার্স যে ক্রাইটেরিয়া যেটা হুইচ এভার গভর্নমেন্ট রুলস। এখানে যে জিনিসটা বলেছে NOC যারা ধরো এমপ্লয়ি আছে, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা PSUতে জব করছো বাট আন্ডার ট্রেনিংয়ে আছো, তাদের কি যে ডিপার্টমেন্টকে ইনফর্ম করবে, তাদের বলে দিয়েছে আরআরবি এটা স্ট্রিক্টলি যে গভর্নমেন্টকে ইনফর্ম করবে। তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন NOC তোমাদেরকে প্রোভাইড করতে হবে। এখন চলে আসি যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা, হ্যাঁ রিক্রুটমেন্ট প্রসেসে যদি আমরা দেখি
সেমভাবে দেখো CBT 1, CBT 2 ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশন। CBT 1 যারা ক্লিয়ার করবে তারা CBT 2-তে বসতে পারবে, তারপরে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল হবে। CBT 1 হবে শুধুমাত্র কোয়ালিফাইং মেজার, CBT 2 যেটা হবে সেটা মেরিট লিস্ট বার করবে এটা অনুযায়ী। এখানে যে দিচ্ছে CBT 1-এ দেখো 90 মিনিটস দেখবে যে নাম্বার অফ কোশ্চেন কিন্তু 100 থাকবে, 1.5 ঘন্টা, 100টা কোশ্চেন তোমার 1.5 ঘন্টা টাইম থাকবে। ঠিক কী কী থাকবে সেই জিনিসটা আমরা যদি দেখে নিয়ে থাকি, সিলেবাস, এই যে সিলেবাস তোমাদের এখানে দেওয়া আছে, ম্যাথ, রিজনিং, অ্যাওয়ারনেস, জেনারেল সেকশন, এই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব আমি। আর আরআরবি যেই বলো বা টেকনিশিয়ানই বলো, যেটা এটা CBT 1টা যেটা হয় টোটালি নন টেকনিক্যাল। CBT 2-তে তোমাদের টেকনিক্যাল পার্টটা আছে, 150 নাম্বার যেখানে থাকবে সেখানে 100 টেকনিক্যাল থাকে আর 50 নন টেকনিক্যাল। কিন্তু CBT 1টা কিন্তু 100ই নন টেকনিক্যাল। তো নন টেকনিক্যালের মধ্যে যে ম্যাথ কী থাকে, কী জিনিসটা এই দেখো, CBT 1 টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা হয় তারা একটু উইক হয় নন টেকনিক্যালটা, তবুও এটা আদার্স যদি নন টেকনিক্যাল এক্সাম দেখো, কিন্তু সেই হিসেবে দেখতে গেলে কিন্তু আরআরবির নন টেকনিক্যাল এক্সাম যেটা হয় বা ফার্স্ট পার্টটা যেটা হয় সেটা পুরো সায়েন্স ভিত্তিক। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকো তাদের জন্য খুব সুবিধা। কেন বলছি সেটা দেখো, ম্যাথামেটিক্সে 30 কোশ্চেন থাকবে 30 মার্কসের, জিআই আর রিজনিংয়ের 25 থাকবে 25 কোশ্চেন, তো টোটাল কি 55 হয়ে গেল। দেখো 100-এর মধ্যে 55ই হয়ে গেল ম্যাথ অ্যান্ড রিজনিং, ঠিক আছে? তাহলে 55% মার্কসই হয়ে গেল ম্যাথ, রিজনিং। তারপরে কি আবার 30 দিচ্ছে সায়েন্স, তাহলে কত হলো তোমার 30 যদি এখানে জব করো তাহলে আমাদের হবে 85% যে কোশ্চেন থাকছে টোটালি কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকছে। 15 যে মার্কস থাকছে সেটাই শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেস। তো এই জিনিসগুলো ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স কীভাবে পড়তে হবে কি না স্ট্র্যাটেজি আমি বলে দেবো। যাই হোক, আমি আগের যে তোমাদের 17-18 যে ইয়েটা হয়েছিল এক্সামটা, সেখানে আমি CBT 1 তোমার আরআরবি যেই যে CBT 1 সেটাও ক্লিয়ার করেছিলাম, টেকনিশিয়ান যেটা ছিল আরআরবি টেকনিশিয়ান সেটাও ক্লিয়ার করেছিলাম। যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি সেটা আমি। এটা দেখো 2018 যে তোমার আরআরবি হয়েছিল যেই, সেটার আমার CBT 1-এর এটা স্কোর কার্ড আমার এখানে সাবদিন দেখা আছে। দেখো যে 100টা কোশ্চেন ছিল, 82 অ্যান্সার দিয়েছিলাম, 71 কারেক্ট হয়েছিল, 11টা ভুল ছিল। তো আমার 67-এর মতো মার্কস ছিল। ওভারঅল যেটা হয়েছিল 68 নর্মালাইজেশন করে এসেছিলো CBT 2-এর জন্য। এখানে আমি কোয়ালিফাইড ছিলাম, এখানে ইয়েস দেখাচ্ছে। দেখো আগেও কিন্তু নোটিফিকেশন 3/2018 ছিল, এখন যখন 2024, তো 6 ইয়ার্স পর তোমরা আবার রিক্রুটমেন্টটা পাচ্ছ। সেমভাবে দেখো এটা আরআরবি টেকনিশিয়ান কিন্তু 1/2028 ছিল, 28-এ রিক্রুটমেন্ট বের হয়েছিল, যেটা প্রথমেই এলবি বার হয়, এবারও কিন্তু এলবি টেকনিশিয়ানই বেরিয়েছিল, তখনও তৈরি হয়েছিল। আমি মালদা জোন থেকে অ্যাপ্লাই করেছিলাম, সেখানে আমার 100-এর মধ্যে 61 মার্কস ছিল, যেটা আমার নর্মালাইজেশন 64 হয়েছিল। তো যে দেখো শর্ট লিস্টেড ফর সেকেন্ড স্টেজ এক্সামিনেশন এখানে ইয়েস ছিল। তো আমি টেকনিশিয়ান আর আরআরবি যেই দুটোই ক্লিয়ার করেছি। সো তোমরা দেখলে দেখানোর কারণ হচ্ছে যে আমি জানি যে জিনিসটা আরআরবি যে এক্সামিনেশন যে আছে সেটাকে ক্র্যাক করার যে ফান্ডা আছে, একটা ফান্ডা আছে, ফান্ডাটা আমি বুঝি, জিনিসটা বুঝে গেছি আরআরবিটাকে। তো কোন জিনিসগুলো কীভাবে পড়তে হবে কি না তোমাদের আমি কিন্তু আলোচনা করে দিতে পারি, সেটা চাপ নেই। তোমাদের আমি টোটাল কিন্তু আরআরবি যেই যে ফার্স্ট টিয়ার 1 বা CBT 1 যদি ক্লিয়ার করতে চাও না, টোটাল ওভারঅল পড়তে হয় না, কিছু কিছু টপিক যেগুলো খুব জোর দিতে হয় সেই জিনিসগুলো আমি তোমাদের আলোচনা করে দেবো। আমি একটা, তোমরা চাইলে আমি প্রিপারেশন স্ট্র্যাটেজি বলে আমি একটা জিনিস নিয়ে আসবো, তো সেটাও তোমাদের হয়তো খুব হেল্পফুল হবে যদি তোমরা চাও। আর যদি তোমরা নিজেই ম্যানেজ করে নিতে পারো তো ইটস গুড। আর তোমরা চাইলে এটাও নিয়ে আসবো আমি, PSC JEE ভার্সেস আরআরবি JEE। দেখো এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? যে আমি আই চুজ PSC JEE ওভার আরআরবি JEE, এটা আমার নিজের, এটা নিজের ওপিনিয়ন ছিল বা নিজের ডিসিশন ছিল। আমি পজিটিভ নেগেটিভ সব জিনিস ভাগ করে আমি দেখেছি এই জিনিসটা, যে এটা আমার ক্ষেত্রে এরকম সেম জিনিস বলে আমার একটা ফ্রেন্ড কিন্তু ও PSC JEE পেয়েছিল, আরআরবি JEE পেয়েছিল, সে PSC JEE বাদ দিয়ে আরআরবি JEE-তেই কিন্তু জয়েন করেছে, ঠিক আছে? সেটা তার ভাবনা চিন্তা ছিল বা পার্সপেক্টিভে সেই জিনিসটা বেটার হয়েছিল। তো এটা না সব কিছু রিলেটিভ ব্যাপারটা, যে এটা তো আমি তোমাদের পজিটিভ নেগেটিভ সব জিনিসগুলো আলোচনা করে দেবো, তোমরা বুঝবে যে তোমাদের কোনটা বেটার হবে, যারা দুটোই পাবে, ঠিক আছে? সেটার জন্য অনেক টাইম আছে, আমি আলোচনাও করে দেবো তোমাদের চাপ। যাই হোক, সিলেবাস নিয়ে আমি আলোচনা করলাম না, আমি যদি প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের যখন বানাবো, যদি ভিডিও বানাই, তখন আমি তোমাদের ওই সিলেবাস নিয়েও আলোচনা করবো, কোন জায়গা থেকে বেশি জোর দিতে হবে কিনা সেগুলো, ঠিক আছে? এখন যদি CBT 2 যদি আমরা ফলো করি, তাহলে CBT 2-তে বললাম কি 50 মার্কস নন টেকনিক্যাল অ্যান্ড 100 মার্কস যেটা আছে সেটা আছে টেকনিক্যাল, ঠিক আছে? তো নন টেকনিক্যালের মধ্যে 100 মার্কস, টেকনিক্যালের মধ্যে 100 টেকনিক্যাল, নন টেকনিক্যালের মধ্যে যেটা থাকছে তোমার এনভায়রনমেন্ট থেকে 10 মার্কস থাকছে, কম্পিউটার থেকে 10 মার্কস থাকছে, আর ফিজিক্স কেমিস্ট্রি থেকে
15 থাকছে, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15, ওখানেও দেখলে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থেকে 15 ছিল, আর ফিজিক্স কেমিস্ট্রি ওখানে 30 ছিল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এখানে ফিজিক্স কেমিস্ট্রি দিচ্ছে শুধুমাত্র 15, আর এখানে যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন যে অ্যাড করেছে এখানে 10 মার্কস, আর যেটা এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল থেকে যেখানে এখানে 10, তোমরা এটা যারা সিভিল ব্যাকগ্রাউন্ড আছে এনভায়রনমেন্ট তোমরা পড়েই থাকো, তো এটাও তোমাদের খুব হেল্পফুল হবে সাবজেক্টটা, ঠিক আছে। আর বাকি 100 হচ্ছে তোমাদের সিভিল। আর এলিজিবিলিটি যে বলে থাকি যে সিভিলে যারা ডিপ্লোমা বা বিটেক আছে তো বা এমটেক আছে সবাই কিন্তু এলিজিবল এর পোস্টের জন্য। মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তাদের জন্যও ঠিক তাই, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তাদের জন্যও ঠিক তাই, যে ডিপ্লোমা বিটেক এমটেক যারা যত পিএইচডি যাই করেছে না সবাই কিন্তু এলিজিবল এর জন্য। এরকম নয় যে হায়ার কোয়ালিফিকেশন নট এলিজিবল, এরকম কোনো ব্যাপার নেই। আর নর্মালাইজেশন আগেও আলোচনা করেছি। যাই হোক, তোমাদের বলে দিই যে ফরম্যাটের কথা, যে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটের খুবই প্রবলেম হয়। এসসি এসটি আর ওবিসিদের যে ফরম্যাট কিন্তু এনসিএল ফরম্যাট এখানে প্রডিউস করেছে, এই এনসিএল ফরম্যাটটা কিন্তু তোমরা যে রিক্রুটমেন্ট যেটা লাস্ট ডেট হচ্ছে তার আগে কিন্তু ভরে রাখবে। প্রত্যেক আগেও কিন্তু দেখলে পিএসসি যেতে ঝামেলা হয়েছে এই জিনিস নিয়ে, তোমরা প্রত্যেক বছর পারলে তোমাদের এনসিএল যে ফরম্যাট সেটা সবসময় কিন্তু ভরে রাখবে, ঠিক আছে, প্রত্যেক বছরই, কারণ প্রতি বছর তোমাদের ফ্যামিলি ইনকাম চেঞ্জ হয়, তো এটা খুবই ইম্পর্টেন্ট। চলো বাকি খুব ইম্পর্টেন্ট যেগুলো তোমার ভ্যাকেন্সি জিনিস আছে প্রত্যেকটা জোন অনুযায়ী আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ডিটেলস যে নোটিফিকেশান সেটা আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। বা ভ্যাকেন্সি নিয়ে যদি বলো ভ্যাকেন্সি কোন জোনে কী আছে কি না সেটা নিয়ে, কোনখানে কাট অফ কী প্রিভিয়াস ইয়ারে যেরকম ছিল সেটা নিয়ে যদি আমি কম্পেয়ার করতে চাই, তোমাদের কোন জোনটা প্রেফারেবল বা কী, এই জিনিসগুলো যদি তুমি চাও ভিডিও, সেগুলো তুমি তোমরা কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। এটা জোন অনুযায়ী কিন্তু কাট অফ হয়, সেটা ভালো করে জেনে রাখবে। এগুলো আমরা পরে আলোচনা করবো আবার ফার্দার, ঠিক আছে। আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদের নিজেই বোরিং লাগবে, তোমরা বেশি বড় ভিডিও দেখতে চাও না জানি। এখন এটাই বলবো যারা পিএসসি জেই দিয়েছো তাদেরও বলবো ভাই আরআরবি জেই তাদের যত ভালোই মার্কস থাকুক আরআরবি জেই তোমরা ফিল আপ করো এবং দাও। তারপর তোমরা অপশন দেখবে যে কোনটা বেটার হবে কি না, বা এক্সাম ফার্স্ট পার্টটা তো অন্তত দাও, তারপর তোমরা নিজেই বুঝতে পারবে যে কোনটা তুমি জব করতে করতে কোনটা বেটার। বা আর এখন পিএসসি যেই কবে জয়েনিং দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে, তো তোমাদের এখন অপশন আছে, সবাই কিন্তু আরআরবি যেই অবশ্যই সবাই ফিল আপ করো, সকল ক্যান্ডিডেট কিন্তু, ঠিক আছে, এভরি ওয়ান তোমরা ফিল আপ করো, ঠিক আছে। ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে যাদের দরকার এরকম ইনফরমেটিভ ভিডিও। আর যদি মনে হয় যে চ্যানেল থেকে কিছু পাচ্ছ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।